হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার আমাদের একটি কথা প্রায়ই বলে থাকেন, উচ্চ নিচুর ভেদ নাই, ভাই ভাই একসাথে আমরা সেই সে জাতি। তিনি যে সাম্যের কথা বলেন, 1450 বছর আগে দয়াল নবী রাসূল পাক ইসলাম সাম্য প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। ইসলামিক রাষ্ট্রের আদলে মদিনা রাষ্ট্রের যে মডেল তিনি প্রদান করেছিলেন, সেখানে যে সাম্য আমরা খুঁজে পাই, তা যদি পুনরায় আবার এই 1450 বছর পূর্বে পরবর্তীতে আমরা দেখি, তাহলে সেই সাম্য আমরা খুঁজে পাবো জাকের পার্টির মধ্যে। তার একটা উদাহরণ আমি দিতে চাই। বাংলাদেশে এরকম কোনো রাজনৈতিক দল আপনি দেখতে পাবেন না যেখানে একই মাটির বাসনে তার নেতৃবৃন্দরা খানা খায়। আছে? কেবলাজান হুজুর সে শিক্ষা দিয়ে গেছেন, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ববিক খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ। তিনি সে শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হবে তার সম্পূর্ণ শিক্ষা কিন্তু তিনি আমাদেরকে দিয়ে গেছেন। যে সাম্য, দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তুমি নিজে যা খাবা তোমার আরেক ভাইকে তাই খাওয়াবা। তুমি নিজে পেট পুরে খাইলা, কিন্তু তোমার প্রতিবেশী সে যদি অন্য ধর্মের হয়, সে যদি না খেয়ে থাকে, তুমি আমার উম্মত না। তাহলে সেই শিক্ষা গ্রহণ করতে হলে, সেই আদর্শ শিক্ষা গ্রহণ করতে হলে জাকের পার্টিতে আপনাদেরকে আসতে হবে। তাই জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমামি ফয়সাল মুজাদ্দিদ স্যার বলেন যে ওয়ার্ডে আপনি আছেন, ওই ওয়ার্ডের প্রতিনিধিত্ব আপনি করবেন। ওই ওয়ার্ড থেকে গোলাপ ফুলের সুবাস আপনি আপনার এলাকাবাসীর মাঝে ছড়িয়ে দেন। মানুষ যেন আপনাকে দেখে গোলাপের সুবাসে আপনার চরিত্রের ভিতর থেকে যেন সে সুবাস বের হয়ে আসে, মানুষ যেন জাকের পার্টির দিকে আকৃষ্ট হয়। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার বলেন ইসলাম দুটি জিনিস নিয়ে এসেছে, একটি হলো তসবিহ আর একটি হলো তলোয়ার। তলোয়ার প্রদর্শন আমাদের কাজ নয়। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। প্রেমের বাঁশুরি বাজিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে। কোন আকর্ষণে? সত্য ইসলামের আকর্ষণে। কোন আকর্ষণে? যে ইসলাম আমাদেরকে সুন্দর চরিত্র গঠনে সহায়তা করবে। তাই জাকের পার্টির যত সহযোগী সংগঠন আছে আপনারা দেখতে পাবেন, জাকের পার্টির শীর্ষস্থানীয় পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দর মাঝে কোনো কলঙ্ক নাই। হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার থেকে শুরু করে, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান স্যার থেকে শুরু করে, জাকের পার্টির যত নেতৃবৃন্দ আছে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা আপনারা দেখাইতে পারবেন না। তা কোনো বাংলাদেশের ইতিহাসে নাই।